সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। আবার একটা নতুন সকাল দিয়ে মর্নিং ওয়াক থেকেই তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম। হাঁটছি। আর বাবানের স্কুল ছুটি থাকলে, স্যাটারডে সানডে থাকলে আমাদের বেরোতে দেরি হয়ে যায়। এই জন্য এখন আলো দেখতে পাচ্ছ, স্ট্রিট লাইট তো অফই, আলো দেখা যাচ্ছে। 6টা 5-7 বেরিয়েছি। উঠি দেরিতে, 5:15, 5:20, যেখানে 4:45 উঠি। যাই হোক, ভালোই ঠান্ডাটা এনজয় করছি। ঠান্ডাটা ভালো স্টে করছে। এরকমই যদি ঠান্ডাটা পড়ে ভালো লাগে। আমার কবিতা মুখস্থর একটা ভালো জায়গা, জানো তো। এই মর্নিং ওয়াক করতে করতে সব কবিতাগুলো রিভিশন করতে থাকি। আর ফাঁকা রাস্তা, একা একা হাঁটি, নিজের মনে নিজে কবিতাগুলো সব রিভিশন হয়ে যায়। কর্তা তো মেয়ের বাড়ি ঢোকে, আর আমি একা একা হাঁটি। আর ফাঁকা রাস্তা, ইচ্ছা মতন জোরে জোরে বলতে বলতে মাঝে মাঝে কুকুরগুলো তাকায়, কি যে বাবা, এই পাগল টাগল নাকি। ঠিক আছে, সেরমই আর একটা দিন। আবার এখন কবিতা তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, আবার এখন বিড় করে কবিতা বলা আরম্ভ করব। রাস্তাটা দেখো একদম ফাঁকা, তাও যেহেতু আলো ফুটে গেছে তাই জন্যই হাঁটছি, নাহলে এই মেন রোডটায় আসি না। ওই মেয়ের বাড়ির ওই যে গলিটা, ওর মধ্যেই পাইচারি করতে থাকি। বাবানকে যেদিন স্কুলে তোলার হয় সেদিন তো একটু তাড়াতাড়ি বেরোই। আজকে যেহেতু সকাল হয়ে গেছে তার জন্যই রাস্তাটায় হাঁটছি। দেখতে থাকো, সারাদিনের খুঁটিনাটি আমার কাজকর্ম সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে নাইকা থেকে একটা পার্সেল হঠাৎ করে দেখে ছোটো মেয়ে বললো, মা লিপস্টিক কিনবে? বললাম যে দেখতো, অনেক দিন ধরে লিপস্টিক কিনি না। বললো 2 ঘন্টায় ডেলিভারি দেবে। মেয়ে আর আমি দুজনে মিলে চুজ করে 2টো কিনলাম, একটা মেবিলিনের আর একটা ফেস অফ কানাডা। আর মেয়ে একটা নেল পলিশ চুজ করলো। 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে, জানো। 2 ঘন্টা বলেছিল, 1 ঘন্টার মধ্যে। তার আর বেরোনোর কি দরকার বলো আজকাল আর। তবে এই সবগুলো এত আমি পারি না, মেয়েরা আছে বলেই ফটাফট হয়। না হলে মেয়েদের বললেই ওরা যেখানে থাকুক সেখান থেকেই করে দেবে। এটাই হচ্ছে কথা। কিরম না, সমস্তই আজকাল যন্ত্রচালিত হয়ে গেছে, আমরাও তাই হয়ে গেছি কিছুটা। ঠিক আছে, চলো দেখতে থাকো। এবার আমি একটু কবিতা বিড়বিড় শুরু করি। একটু কবিতা বিড়বিড় না করলে ভালো লাগে না আমার। মর্নিং ওয়াক থেকে ফিরে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসেই ফার্স্ট কাজ হচ্ছে আমার ওই তেজপাতা আর মৌরির জলটা ইন্ডাকশানে বসানো। এবার কি রান্না করব, ওই ডেস্কটপ শোল মাছ রয়ে গেছিলো। শোল মূলো খাওয়ার পর ভেবেছিলাম আরেকদিন শোল মূলোই করবো, কিন্তু মূলোর পর্ব শেষ, যার জন্য শোল মূলো আর হবে না। পেঁয়াজ কলি আছে ঘরে, পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে শোল মাছটা আজকে রান্না করব। কীভাবে করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এই সিঙ্কে দেখছো যে বাটিগুলো, এই বাটিগুলোতে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম। আজকে কলার খোসা ভেজানো জল দিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এত কিছু না শেয়ার করা যায় না, তাহলে আর কাজ করা যায় না। ঠিক আছে, দেখতে থাকো। শোল মাছ করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। শোল মাছটা একটু ভালো করে ভেজে নেব। ভাবলাম শুধু পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো, কর্তার আবার বায়না হলো না একটু বেগুন দাও, বেগুন দিলে ভালো লাগবে, তাই বেগুনও আবার কাটবো। এবার শোল মাছগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেব। নুন দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট 5-7 তোমাদের যখন দেখালাম তখনই মাখিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। এবার এক এক করে শোল মাছগুলো সব ভেজে নেব। ভেবেছিলাম মূলো দিয়েই আরেকদিন করে খাবো, কারণ মূলোটা সবাই খুব ভালোবাসে, কিন্তু আর হলো না। মূলো শেষ হয়ে গেল মূলোর দিন। আমাদের বাড়িতে তো, আমার বাপের বাড়ির কথা বলছি, মা যা মূলো নিয়ে মানতো না, মানে পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় মা ভোরবেলায় উঠে সব বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে যেত, করে স্নান করে আমরা যখন ঘুম থেকে উঠতাম 6:30 7টা, তখন মার স্নান টান রেডি।
এইরকম ছিল। যাই হোক, আমি তো আর এত মানার প্রশ্নই হচ্ছে না, আমি কিছুটা মানি, মূলো টুলোটা খাই না, এই এবার কড়া করে মাছগুলো একটু ভেজে নিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মোটামুটি কড়া করেই ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে বেগুন দেবো, যেহেতু বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুন আর মাছ একসঙ্গে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দেখো কতটা বেগুন তেল খেয়ে নিয়েছে। ওই তেলেই করবো, কারণ বেগুন থেকে তো তেল ছাড়বে। এরপরে দিলেই কালো জিরা ফোড়ন দেব, দিয়ে দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়নের মধ্যে, আর দিয়ে দেবো নুন। বাবা, আদার ছিটকোনোটা না আমি খুব ভয় পাই গো, নুন দিলে আর ছিটকবে না। আদার একটু কাঁচা গন্ধটা যাক। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কার সঙ্গে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কলি দিয়ে করছি, তাও একটু পেঁয়াজ না দিলে না ভাল লাগে না। এর মধ্যে আর রসুন দেবো না, পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়েই করবো। সব মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজ কলিটা দেবো, দিয়ে ঢেকে দেবো। পেঁয়াজ কলিটা এবার ভালো করে ভাজা হোক। এবার পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো, নুন তো দেওয়াই আছে, যেহেতু বেগুন ভেজেছিলাম নুন আর হলুদ দিয়ে, এই জন্য নুন আর একটু দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কৌটোটা শেষ একদম, সব ঝাঁকিয়ে এবার ঢালতে হবে। একদম শেষ না হলে না আমি ঢালি না, একটার ওপর আরেকটা আমি ফেলি না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। পেঁয়াজ কলিটা হোক, একটু ভালো করে সিদ্ধও হোক, ভাজা ভাজাও হোক। পেঁয়াজ কলি দিয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখো খুলে ভাজা ভাজা মতন করবো। একটু ভাজা ভাজা যখনই হবে, বেগুনটা আর মাছটা দিয়ে ঝোল দিয়ে এখন ঢেকে রাখবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হোক, সিদ্ধ হোক, দেখো এরকম মাখো মাখো একদম হয়ে গেছে, মোটামুটি ভাজা কষানো সব কিছু। এবার মাছ আর বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো। মাছও ভাজা, বেগুনও ভাজা দিয়ে একটু ঢেকে নামিয়ে চালিয়ে তারপরে অল্প একটু ঝোল দেবো। সব কিছু একসঙ্গে একটু কষাবো। আবার ঢেকে দেবো। সবকিছু দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো কি সুন্দর নুনিয়ে একবারে। এবারে একটু জল দিয়ে দেবো, যাতে সবকিছু ভালো করে ডোবে, এরকম আন্দাজ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে একটু ভালো করে ফোটাবো। নামাবো যখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। সুন্দর দেখতে লাগছে না? খেতেও খুব ভালো হবে। ঝোল দেওয়ার পর দেখো লুচিটা ঝোলটা আর একটু শুকোবে, তারপরে ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। থাকবে এইভাবে কড়াই ঢেকে রেখে দেবো। দারুণ খেতে লাগে। এইভাবেও একবার শোল মাছ করে খেতে পারো, শোল মূলো ছাড়া। এবারই ধনেপাতা দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। এরপরেই এই যে দেখো ঝোলের টেক্সচারটা, এর বেশি ঝোল কমাবো না, এটাই শুকিয়ে যাবে। এরপরে আর ভালো লাগবে না, একদম ড্রাই হয়ে যাবে। এবার ধনেপাতা দিয়ে এবার আর নাড়াবো না, কিছু করবো না, গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে শোল মাছ। আজকে আমাদের এই মেনু। এক এক দিন এক একটা করে রান্না করি, সেটার অবশিষ্টাংশ পরের দিনও রয়ে যায়, করেই ফ্রিজ ভর্তি হয়ে যায়। কেমন লাগলো আমার রান্না জানিও।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। টাটা।